বাসায় মাংস রান্না হলে খোসা মাংস খাওয়ার জন্য আমি সবসময় বাটি নিয়ে মায়ের কাছে গিয়ে হাজির হই। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি আগেই বলে ফেলি। বাসায় আমার মা সারাদিন অনেক রান্না বান্না করে। সেই সব রান্না বান্নার মধ্যে আমার সবচাইতে প্রিয় হচ্ছে এই খাসির মাংসের ভুনা। মায়ের এই খাসির মাংসের ভুনার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমাকে যারা নিয়মিত ফলো করেন তারা সবাই জানেন আমার মায়ের একটা রান্নার পেজ এবং ইউটিউব চ্যানেল আছে। তো আমার আজকের এই ভিডিওর ক্যাপশনে মায়ের ফেসবুক পেজটা আমি ট্যাগ করে দিব, সাথে দিয়ে দিব ইউটিউব চ্যানেলের লিংক। আচ্ছা, দেখেই মনে হচ্ছে না খাবারটা অনেক মজার? আসলেই অনেক মজার। এবার একটু খাই, খেয়ে দেখি। যদিও জানি অনেক মজার, দুনিয়ার সবচাইতে সেরা খাসির মাংসের ভুনা হচ্ছে এটা, একদম নিশ্চিন্তে। জল থাক ছলত ছল ঘাসে ঘাসে একটু করে লবণ ছিটিয়ে নিচ্ছি। লবণ যদিও শরীরের জন্য ভালো না, আমার অনেক বাজে একটা অভ্যেস, আমি লবণ ছাড়া খাবার খেতে পারি না, মানে এক্সট্রা লবণ ছাড়া। বানাই আসলে সব চিঠি জানেন বেশি বেশি গরম পড়েছে বলে বাসায় একেবারেই খাসির মাংসের রান্না বান্না বন্ধ ছিল। আজকে যেই বৃষ্টি দিয়েছে, আমি আর আমার ভাই মাকে রাজি করিয়েছি যে আজকে রাতে খাসির মাংসের ভুনা খাবো। আমার মা রান্না করতে যেমন ভালোবাসেন, সবাইকে খাওয়াতেও অনেক বেশি ভালোবাসেন। আমরা যে কোনো কেউ যে কোনো একটা খাবার খেতে চেয়েছি, কিন্তু মা রান্না করে দেননি। এটা কোনোদিন হয়নি বললেই চলে। শুধু না ভেজে যেন তোমার চোখ। এই দেখেন আমার বাটি থেকে এক পিস মাংস আমার ভাই নিয়ে চলে গেল। নিয়ে এসেছিলাম 3 পিস, এক পিস আমি খেলাম, আরেক পিস দিয়ে দিলাম, আর এই হচ্ছে অবশিষ্ট এবং শেষ পিসটা, যেটা একদম চেটে পুটে খেয়ে ফেলবো। তোমার প্রিয় ঋতু বর্ষা তাই। তো একদম রাতের খাবারে এক থালা ভাত নিয়ে বসেছি। ঋতু বর্ষা তাই সারা বছর ধরে মেঘ সুন্দর করে পরিবেশনা করা হচ্ছে, কারণ এই ভিডিওটা রিল হিসেবে আমার মায়ের ফেসবুক পেজে আপলোড দেয়া হবে। আমার থালায় সবসময় এক পিস রসুন এবং এক পিস পেঁয়াজ থাকে। এগুলো কিন্তু খাবারের মজা দ্বিগুণ করে দেয়। শ্রাবণে ভরে থাক ফাগুনটাই তোমার প্রিয়। এই ভিডিওতে আমি কি দেখাচ্ছি জানেন? আমি দেখাচ্ছি খাসির মাংসের পিসটা কি সফট, একদম তুলতুলে, হাত দেওয়ার আগেই ভেঙে ভেঙে পড়ছে। আচ্ছা, এবারে খাওয়াটা শুরু করে দেয়া যাক। দিক নুড়ি পাথর ডুব সারা বছর আশেপাশে। আমি জানি আমার এই ভিডিওতে অনেকে এসে বলবেন, আপু আপনি কেন বাম হাত দিয়ে খান? বাম হাত দিয়ে না খেয়ে ডান হাত দিয়েও তো খেতে পারেন। আমি আপনাদেরকে কি করে বুঝাই যে কোনো মানুষ কি বাম হাত দিয়ে খায়? আসলে আমি আমার ভিডিওটা সামনের ক্যামেরা দিয়ে করি, মানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে, যার জন্য প্রত্যেকটা খাবারের ভিডিওতে মনে হয় আমি বাম হাত দিয়ে খাচ্ছি। একবার একজন ভাই আমাকে এমনও কমেন্ট করেছিল যে আপু বাম হাত দিয়ে খাবার খাওয়া কি নতুন কোনো স্টাইল? এটা দেখে আমি তো একদম ভেবাচেকা। তারপর ওনাকে বুঝিয়ে বললাম, কিন্তু উনি বুঝতে রাজি না। যাই হোক, আমার এই খাবারের ভিডিওটা কিন্তু আপনারা অনেক পছন্দ করবেন। পছন্দ না হলেও বলবেন যে পছন্দ হয়েছে। আচ্ছা, আপনাদেরকে এসব কিছুই বলতে হবে না, আপনারা শুধুমাত্র আমার মায়ের ফেসবুক পেজটা ফলো করে দিন, তাহলেই হবে। যে সড়ক শুধু না ভেজে যেন তোমার চোখ। কি ভাবছেন খাওয়া দাওয়া শেষ? না 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 না, এবারে মায়ের বানানো একদম অল্প মিষ্টিতে রসমালাই। চাইলে কিন্তু হোমমেড রসমালাই বানানোর সহজ পদ্ধতিটা আপনারা আমার মায়ের ফেসবুক পেজে দেখে নিতে পারেন। আমি মিষ্টি খেতে একদমই পছন্দ করি না, তবে মিষ্টি জাতীয় সব খাবারে মা মিষ্টির পরিমাণটা একেবারেই কম দেয়। বাইরের হলে এটা আমি জীবনেও খেতাম না। মা বানিয়েছেন বলে কথা, আমি টেস্ট না করলে কি করে হয়? রসমালাইটাও অনেক মজার হয়েছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে টাটা।